আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের দিনটি সারা দেশের জন্য একটি সুখের দিন। আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন। তো ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা ফেসিবাদ বিরোধী দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে সবাই দোয়া দিবস ঘোষণা করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন। দেখেন এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণরা এম্পাওয়ার হয়েছে। এর আগে বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি তরুণদেরকে সবসময় অ্যাপলিটিক্যাল করে রাখা হয়েছে। রাজনীতি থেকে তারা একটু দূরে থাকুক অথবা হচ্ছে কেউ রাজনৈতিক সচেতন হোক, এটা কেউ চায় না। তো জুলাই বিপ্লবের মাধ্যমে যেহেতু তরুণদের মাধ্যমে বিপ্লবটা হয়েছে, তো তরুণদের আগামী রাজনীতি তাদের অবশ্যই রিপ্রেজেন্টেশন দরকার। তো এটা সময় বলে দিবে। শিক্ষার্থী জনগণ ছাত্র জনতা তাদের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই তরুণদের রিপ্রেজেন্টেশন দরকার। তো আশা করছি যদি তরুণরা চায়, জনগণ যদি চায়, তাহলে সেই সিদ্ধান্ত তো অবশ্যই জনগণের ডিসাইড করবে। এটা সময়ের আলোকে জনগণের তাদের আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের আলোকে আশা করছি ভালো সিদ্ধান্ত হবে। জনগণের আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে সামগ্রিকতা বিবেচনায় তরুণদের এম্পাওয়ার হওয়া দরকার এবং এটা সবাই চায়। জনগণ যেহেতু চায়, সুতরাং আশা করি ভালো কিছু হতে পারে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্বাচন হয়েছে। মেইন গেটে দাঁড়িয়ে আছি, আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে জুলাইয়ের অন্যতম একটা আকাঙ্ক্ষা। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারাই নেতৃত্ব দিবে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একটা রাজনৈতিক দল, তার নিজে থেকে বড় রাজনৈতিক দল দাবি করে, তারা চাচ্ছে না যে এখানে ছাত্র